রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, আমাদের মিনিমাম 5টা বা 6টা প্রোডাক্ট অ্যাড না করলে ওখানে কোনো অ্যাড দেওয়া যায় না এবং কাজ করা যায় না। সো এখন ওটা ধীরগতি হবে। আশা করি প্রোডাক্ট আপলোড বুঝছে। তো সেক্ষেত্রে আমার আগে প্রিভিয়াস যে প্রোডাক্ট আপলোড করা ছিল, যেমন ব্যাক ক্যাটালগ, আমি এই ক্যাটালগ থেকে দেখাচ্ছি 6টা প্রোডাক্ট আপলোড করার পরের ধাপ। আচ্ছা, এখানে দেখুন এখন আমি ব্যাক ক্যাটালগের মধ্যে আছি। এখানে মিনিমাম 12টা প্রোডাক্ট আছে, সবগুলো গ্রিন মার্ক আছে, জাস্ট পিক্সেলে নাই, কারণ পিক্সেল সেটআপ আমি করি নাই। এনিওয়ে, যদি আইটেমসে যাই, আপলোড করার পরে এরকমটা দেখাবে। এখানে 9টা আইটেমস, 12টা ভেরিয়েন্ট, অর্থাৎ কোনো ছবিতে 2টা ছবি আছে, ওটার ভেরিয়েন্ট আকারে ধরছে। আর 9টা আইটেমস মানে 9টা প্রোডাক্ট ওঠানো হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল বিষয়। এখানে দেখুন যা যা উঠেছিলেন, ইন স্টক, প্রাইস, যা যা দিয়েছিলেন সব আছে। এখান থেকে ফিল্টার করা যায় অ্যাক্টিভ প্রোডাক্ট, অল আইটেমস। তারপরে এখান থেকে কন্ডিশন, আপনি যদি ব্র্যান্ড নিউ কন্ডিশন যেগুলো দিয়েছিলেন এখানে সব সিরিয়াল করে আসবে। এখানে যখন নিউ ক্লিক করবেন জাস্ট নিউগুলো দেখাবে। তো এরকম প্রাইস দিয়ে সব কিছু দিয়ে করা যায়। ওকে, তো এইভাবে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হয়। দেন আপনি আরও চাইলে এখান থেকে অ্যাড আইটেমসে যাবেন, এখান থেকে ম্যানুয়ালি যাবেন, দেন সেম প্রসেসে আবার করে নেবেন। এটা হলো একটা ব্যাপার। আইটেমস করার পরে সেট করতে হবে। সেটস, কিসের সেট? ওই যে বলছিলাম ক্যাটালগে প্রাইস দিয়ে আলাদা করা যায়, বেবি প্রোডাক্টের সেট বানানো যায়, ম্যান প্রোডাক্টের সেট বানানো যায়, বলছিলাম না? এইটা হচ্ছে সেই সেট এবং এখান থেকে এগুলা বানাতে হয়। এখানে দেখুন অ্যাবভ 600 টিকে, 600 টাকার উপরে যে প্রোডাক্ট আছে, 6টা আইটেমস আছে 600 টাকার উপরে, সেটা আমাকে এখানে দেখাচ্ছে। এই যে 6টা আইটেমস হচ্ছে 600 টাকার উপরে। আবার চাইনা ব্র্যান্ড প্রোডাক্ট ফর ব্যাগ, অর্থাৎ চাইনা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে 5টা আছে, তাহলে এখানে আমাকে সেই 5টা দেখাচ্ছে। এখন এইভাবে করে আমি প্রোডাক্টগুলো উঠিয়ে রাখবো, যখন যেটা আমার লাগবে। ঈদের সময় কিছু জর্জেট প্রোডাক্ট লাগবে, তারপরে পয়লা বৈশাখের সময় সুতির প্রোডাক্ট লাগবে, আবার কখনো 600 টাকার প্রোডাক্টের অ্যাড দিতে হবে, কখনো 6000 টাকার প্রোডাক্টের অ্যাড দিতে হবে। তো এইভাবে করে আমরা প্রোডাক্টগুলোকে একটা ওয়েবসাইটে, ধরেন এই ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট না, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বা আমাদের মন মতো করে আমরা প্রোডাক্টগুলোকে আলাদা আলাদা সেট করে রাখতে পারি। দেন সেট করার পরে যখন যে সেটটা আমাদের লাগবে তখন সেই সেটটা আমরা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কিভাবে সেট বানাতে হয়? ক্রিয়েট সেট, ইউজ ফিল্টার, ম্যানুয়াল, সিলেক্টেড আইটেমস। যদি ইউজ ফিল্টারে যাই, এটা স্কিপ করে দিই। ইউজ ফিল্টারে গেলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আমাদের সামনে। এখানে বলতেছে সেট নেম, নামে একটু পরে আসি। আইটেম গ্রুপ আইডি, হ্যাঁ, এখান থেকে দেখুন প্রোডাক্ট টাইটেল, কালার, সাইজ। আপনি কালার দিয়েও সেট বানাতে পারবেন, যেটা লাল কালার, এটা নীল কালারের প্রোডাক্ট, নীল কালারের সব জামা, এখানে লাল কালারের সব জামা, এগুলো করতে পারবেন। সো সবচেয়ে ইজি হচ্ছে প্রাইস দিয়ে বোঝা। প্রাইস দিলাম, ইজ গ্রেটার দ্যান, ইজ লেস দ্যান, ইজ ইকুয়াল টু, বিভিন্ন অপশন আছে। তাহলে আমরা ইজ গ্রেটার দ্যান ইউজ করি, আশা করি এটা সহজ, এটা আমরা সবাই বুঝবো। এখানে বিডিটি আমরা যেটা দিয়েছিলাম কারেন্সি, সেটাই দিব। সবাই সাইলেন্ট, মাউস থেকে হাত উঠাবেন। বিডিটি কত? ঠিক আছে, এখানে আমরা ধরেন এখানে আমরা দিতে পারি কত, যে 900 টাকা, 800 টাকা, অর্থাৎ 800 টাকার উপরে যে প্রোডাক্টগুলো আছে আমাকে দেখাও। এখানে দেখুন শো হয়ে গেল 9টা আইটেমসই 800 টাকার উপরে। এবার যদি আমি এখানে লিখি 6000 টাকার উপরে যে আইটেমস আছে দেখাও, একটাও নাই। এখানে যদি আমি লিখি 4000 টাকার উপরে যে আইটেমস আছে দেখাও, 3টা আছে। ঠিক আছে, এই 3টা দিয়ে আমরা সেট করতে পারি। হ্যাঁ, ফিল্টারের মতো। সো এটা একটা ওয়ে। এখানে দেখুন আইটেম মাস্ট ম্যাচ অল ফিল্টারস, অর্থাৎ সবগুলোর সাথে ম্যাচ করতে হবে, অর অ্যাট লিস্ট অন ফিল্টার, অর্থাৎ যেটা আমাদের প্রয়োজন আমরা সবসময় অল ফিল্টার দিয়ে রাখবো। ঠিক আছে, এটা বেশি ইফেক্টিভ। অ্যাড অ্যানাদার ফিল্টার, আপনি যদি আবার একটা কন্ডিশন করতে চান, যেমন ব্র্যান্ড হিসাবে যেগুলো ইজ এনি অফ দিস
আচ্ছা ব্র্যান্ড ডিটেইলস এনি অফ না ইটস কন্টেন্টস যেগুলো হচ্ছে চাইনা ব্র্যান্ড, এখানে চাইনা যে ব্র্যান্ডগুলো আমরা সেট করছি এই ক্যাটালগে সেগুলো সাজেস্ট করতেছে। তো একটা আছে চাইনা ব্র্যান্ড, আমি যদি চাইনা ব্র্যান্ড সেট করি একটা প্রোডাক্ট আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে কয়টা প্রোডাক্ট পাইছি, এখান থেকে কয়টা প্রোডাক্ট পাইছি, শেষ। আবার চাইনা ব্র্যান্ডও দেন, তাহলে দেখেন আরো 2টা প্রোডাক্ট পেয়ে গেছে। অর্থাৎ আপনার যা যা লাগবে আপনি ওইটা দিয়ে একটা সেট বানাবেন, সেট বানিয়ে এখানে নামটা ওইভাবে লিখবেন, ABOVE অ্যাভো 4000 টাকা ব্র্যান্ড চাইনা। অর্থাৎ চাইনা ব্র্যান্ডে যেগুলো 4000 টাকার উপরে আছে আবার 6000 টাকার নিচে আছে এভাবে দিতে পারেন। অর্থাৎ এই যে নামটা দিবেন ভিতরে যে কাজটা করবেন ওই কাজ অনুযায়ী নামটা লিখবেন, এটা হচ্ছে ইজি বিষয়। দেন এখান থেকে ক্রিয়েট, তাহলে আমাদের একটা সেট রেডি। এই যে অ্যাভো 4000 টাকা ব্র্যান্ড চাইনা, আমরা 2টা আইটেমস পেয়ে গেছি, পাইছি না? পাইছি, ওকে। তো এইটা হচ্ছে আইটেমস অ্যাড করলাম, আপলোড করলাম, তারপরে সেট বানাইলাম, কাজ শেষ। এবার এটা দিয়ে আমরা অ্যাড দিয়ে দিতে পারি। সো অ্যাড এখান থেকে গেলেও যা, অ্যাড ম্যানেজার থেকেও যদি অ্যাডে যায় একই কেস, একই জায়গায় নিয়ে আসবে, সেই একই চেহারা, অ্যাড ম্যানেজারের চেহারা একই। সো এটা কি বিজনেস ম্যানেজারটা আমরা এখান থেকে, এটা বিজনেস ম্যানেজার, হ্যাঁ বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে গেলে সেলসে আসবো, সেলসে দেখুন গুড ফর ক্যাটালগ অ্যাড আছে না, ক্যাটালগ সেলস, এই যে 2 নম্বর আছে, হ্যাঁ ক্যাটালগটা আমরা সেলস থেকে সেল করতে পারবো। এখান থেকে ম্যানুয়াল সেলস, কন্টিনিউ, এখানে দেখুন সব ইন্টারফেস এক। জাস্ট নিচে আসবেন, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস অন। এখান থেকে এখানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে ইন্ডিয়ান ব্যাগে, বলতেছে ইউ আর এ ফিউ স্টেপস ইউজিং ক্যাটালগ, অর্থাৎ আমার আরো কিছু স্টেপ বাদ আছে। দ্যাটস মিন আমি 6টা প্রোডাক্ট আপলোড করি নাই, বুঝা গেছে? এখানে এই সবগুলো একটু ইনকমপ্লিট আছে, এই জন্য অ্যাকশন রিকোয়ার্ড দেখাবে। এটা দেখলে গুরুতর ভয়ের কিছু নাই, বাট ব্যাক ক্যাটালগে আমার মিনিমাম 6-7টা প্রোডাক্ট আপলোড আছে, এই কারণে আমি এটা ইউজ করতে পারবো। সো আমি ব্যাক ক্যাটালগটা ইউজ করলাম, এরপরে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব যে ব্যাক ক্যাটালগের অ্যাড চলবে, কাজ শেষ। এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা বাজেটটা যা আছে কনফার্ম করে দিলাম। আচ্ছা পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, ইমপ্রেশন আমরা দিব কনভার্সন, কারণ আমরা সেল চাচ্ছি। তো মেসেজটা লিঙ্ক ক্লিক করে সেলস হবে না। কনভার্সন ইভেন্ট, এটা অটোমেটিক পারচেজ নিয়ে নিছে, ঠিক আছে, কারণ আমরা এখানে সেলস ঠিক করছিলাম না, সেল মানে কি পারচেজ করা, সেল করা একই, তো সেই হিসেবে এটা অটোমেটিক নিয়ে নিছে। ক্লিয়ার? আচ্ছা এখন আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন যে আপনার কনভার্সন ইভেন্টকে আপনি কি চান, যারা উইশ লিস্ট করছিল তাদেরকে কি আপনি অ্যাড দেখাইতে চান নাকি, অর্থাৎ তাহলে দেখাবে যে কতজন উইশ লিস্ট করছে। আর আপনি যদি এখান থেকে পারচেজ সিলেক্ট করেন তাহলে আপনার অ্যাড ম্যানেজারের রেজাল্ট আসবে যে কতজন পারচেজ করছে এই ক্যাটালগ অ্যাড থেকে, ওকে। আচ্ছা এখন নিচে চলে আসেন, প্রোডাক্ট সেট, ওই যে সেট বানাইছিলাম অ্যাবভ 300 টাকা 100 টাকা, আমরা অ্যাবভ 600 টাকা দিয়ে রাখতে পারি। 600 টাকার উপরে যেগুলো আছে সেটা দিয়ে আমরা অ্যাড চালাইতে চাই, একটা দিয়ে রাখছি। আপনি চাইলে আবার প্লাস করেন, এখান থেকেও বানাইতে পারেন, অনেক অপশন আছে, বাট আমরা ওই ওয়েতে আসবো। করার পরে নিচে চলে আসবো, বাজেট এগুলো দিবেন, এগুলো পারবেন। আচ্ছা অডিয়েন্স টাইপ, find prospective audience, retarget ads to who people interact your product on ads। অর্থাৎ আমরা অ্যাডে সবসময় রিটার্গেট করে থাকি, আমাদের অ্যাডে কোনো এক সময় যারা আসছিল কিন্তু কেনাকাটা করে নাই, চলে গেছিল, তাদেরকে আমরা রিটার্গেট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা রিটার্গেটটাকেই সিলেক্ট করব, করে এইখানে দেখেন কয়েকটা অপশন একটু এক্সট্রা আছে। ভিউ আর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেসড, অর্থাৎ যারা আমাদের প্রোডাক্টটা ভিউ করছে, যে আমরা এই প্রোডাক্টটা ভিউ করছি, আমরা অ্যাড টু কার্ট করছি, বাট পারচেস করি নাই। সো আমরা চাইলে তাদেরকে আবার
টার্গেট করতে পারবো লাস্ট 14 দিনে। এখানে আপনি যদি দেন লাস্ট 30 দিনে যারা আমাদের প্রোডাক্ট ভিজিট করছে কিন্তু পারচেস করে নাই, তাদের সামনে আমরা আবার অ্যাড নিয়ে যাব। তাহলে কি হবে, সে ইমপ্রেসড হবে, কারণ সে ইন্টারেস্ট ছিল বলে আমার প্রোডাক্ট সে ভিজিট করছিল। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আপনি কখন দেবেন? আবার দেখেন, অ্যাড টু কার্ট বাট নট পারচেসড, অর্থাৎ যারা অ্যাড টু কার্ট করে রাখছে কিন্তু পারচেস করে নাই লাস্ট 30 দিন, লাস্ট 90 দিন, আপনার যেটা সুবিধা ওটা আপনি বিজনেস ধরলে বুঝবেন। আচ্ছা, 180 দিন পর্যন্ত দেওয়া যাবে, 6 মাস পর্যন্ত রেকর্ড থাকে। আমি এখানে 29 দিন দিয়ে দিই। লাস্ট 29 দিনে যারা আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেস করে নাই, আমি তাদেরকে এই 600 টাকার উপরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর অ্যাড দেখাতে চাচ্ছি। এইভাবে করে আপসেল ক্রস সেল এগুলো বুঝতে সময় লেগে যাবে। সো এই দুইটা হচ্ছে বেশি ইউজ হয়। আপসেল ক্রস সেলটা একটু ইজি ভাবে বুঝবেন, যারা বিজনেসে জড়িত তারা আরো ভালো বুঝবেন। একটা মোবাইল কিনতে যাবেন 20-30 হাজার টাকা, যখন বিল দিবেন বিলের পাশে দেখবেন যে মোবাইলের এই যে ব্যাক কভার 100 টাকা 150 টাকা রাখা থাকে। এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি 20,000-30,000 টাকার মোবাইল কিনছেন, তারপরে আপনি কিন্তু হুট করে 5,000 টাকার ব্যাক কভার কিনবেন না, 1,000 টাকারও কিনবেন। এই জন্য 100-200 ইজি টাকা যেগুলো ওইটা রেখে দেয়, যাতে করে আপনার ওই প্রোডাক্টও সেল করতে পারে তারা। ওকে, এগুলো হচ্ছে আপসেল ক্রস সেল টাইপের। সো আমরা এখান থেকে যেগুলো অ্যাড টু কার্ট করছে বাট পারচেস করে নাই লাস্ট 29 দিনে, তাদেরকে আমরা আবার টার্গেট করে অ্যাড চালাতে পারি। এখান থেকে কাস্টম অডিয়েন্স দেখুন, আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম একই নিয়ম। এখান থেকে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন যদি চান। আবার অ্যাডভান্টেজে দেখুন অডিয়েন্স সিলেক্ট করা আছে। দেন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, অর্থাৎ অন্য সব অ্যাডের মতোই, অন্য সব অ্যাডের মতোই, জাস্ট এই দুইটা জায়গা চেঞ্জ। এখন আমরা থার্ড ট্যাবে চলে আসছি। থার্ড ট্যাবেও সিমিলার, এখানে আর কিছু চেঞ্জ নাই। এখানে শুধু কালেকশন সিলেক্ট করতে হবে, এই অপশনটা আমাদের শুরুতে ছিল না। সেলস থেকে কালেকশন আমরা পেয়েছি। ক্যাটালগ অ্যাড দেওয়ার জন্য অবশ্যই কালেকশন ফরম্যাট সিলেক্ট করতে হবে, এটা কিন্তু ফরম্যাট, এই নামগুলো মনে রাখবেন। আচ্ছা, এখান থেকে ডাইনামিক্যালি সিলেক্টেড রিকমেন্ডেড, কাস্টমাইজ আপ টু প্রোডাক্ট অর ফিউচার, অর্থাৎ আমার এখানে ধরেন অনেক প্রোডাক্ট থাকতে পারে, ওয়াচ থাকতে পারে, ব্যাগ থাকতে পারে, শু থাকতে পারে। এখন যে শু খুঁজতেছে তার কাছে শুটা আগে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইনামিক সিলেকশন বলে। এটা অ্যাড ম্যানেজার নিজে করবে, এটা আমাদের করে দিতে হবে না। এখান থেকে প্রাইমারি টেক্সট হেডলাইন দিবেন, সব ঠিক আছে। নিচে চলে আসেন, এই যে একটা অপশন নতুন আসছে, সেটা কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে দুইটা অপশন আছে, স্টোর ফন্ট, ডিজিটাল। আমরা স্টোর ফন্ট সিলেক্ট করে জাস্ট নেক্সট। এখানে এখন প্রিভিউ দেখাবে, প্রোডাক্ট সেট, আমরা এইটা কিন্তু সেট করছিলাম, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য অটোমেটিক এখানে চলে আসতেছে। এইখান থেকে আপনি ভিডিও দিতে পারেন। এই যে ছবিটা দেখছি না, এই যে প্রথম যে ছবিটা, এই ছবিটা আপনি চাইলে ভিডিও দিতে পারেন, চাইলে ছবি দিতে পারেন, যে কোনো কিছু। ভিডিও দিলে একটু টাইম লাগবে। আর ডাইনামিক ভিডিও মানে এই 600 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, 6-7টা প্রোডাক্ট, ওইটাই একটার পর একটা রিপিট হবে। ডাইনামিক অর্থাৎ ফেসবুক নিজে এটা ক্রিয়েট করে নিচ্ছে, আমার ক্রিয়েট করে দিতে হবে না। বাট এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় নেয়। এক্ষেত্রে আমরা ইমেজটা ইউজ করি, আমরা আপলোড অ্যান ইমেজ, এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিই ফর কভার পিকচার। ওই ইমেজটা কিন্তু একটু বেশ টেকনিক্যালি দিতে হয়, একটা সুন্দর ইমেজ দিতে হয়, একটা যেমন ফ্রি হোম ডেলিভারি অথবা 30% ডিসকাউন্ট চলছে, একটা ব্যানার বানিয়ে দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মাল ভালো নিয়ম। এত স্লো হলে আচ্ছা, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিই যেটা আছে। তাহলে দেখুন এখানে একটা প্রিভিউ অলরেডি চলে আসছে। এই যে এটা ধরি প্রথম কভার ইমেজ, আর এখানে দেখুন আমাদের ইমেজের যে প্রাইস, একটা টাইটেল, সব এখানে চলে আসছে, ঠিক আছে? একটা ওয়েবসাইটের ফিল পাওয়া যাচ্ছে। ওকে, এবার এখান থেকে ফিক্সড বাটন, ফিক্সড বাটনে গেলে এখান থেকে বলতেছে রাইট সামথিং, এই যে রাইট সামথিং আছে না, এখানে আমরা দিয়ে দিব কি শপ নাও, ভিজিট নাও, যেটা আমাদের পছন্দ হয়, শপ নাও।
ডেস্টিনেশন, হ্যাঁ অর্ডার নাও। ডেস্টিনেশনে কি হয়, ডেস্টিনেশনে প্রোডাক্টের ইমেজ ধরেন কোনটা দিতে হয়, এখন আমরা তো প্রোডাক্ট ইউআরএল দিছি আগে, তাই না? এখন ডেস্টিনেশন কোনটা হবে, ডেস্টিনেশন এটা আমরা যেগুলো প্রোডাক্ট বেশি আমাদের, ধরেন উইন্টার কালেকশন 2025 নিয়ে আমরা অ্যাড দিচ্ছি, তাইলে আমরা এই ইউআরএলটা দিব, এটা হবে ডেস্টিনেশন। অর্থাৎ প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের ইউআরএল যাবে, আর ডেস্টিনেশনে ক্লিক করলে এই যে আমরা অ্যাড দিয়েছি ম্যান প্রোডাক্ট, ওমেন প্রোডাক্ট বা উইন্টার কালেকশন 2025 এইটাতে যাবে। তো সব কিছু হয়ে গেল। এটা একটা প্রিভিউ দেখি ফেসবুক, এটা একটা ইনস্টাগ্রাম প্রিভিউ দেখাচ্ছে, দুইটা সিমিলার, জাস্ট হয়ে গেল। এখান থেকে ডান, ডান দিলে এই যে আমাদের এটা রেডি। নিচে চলে আসি, অ্যাডভান্টেজ ডেস্টিনেশন ম্যানুয়াল, এটা বিশেষ প্রয়োজন নাই, এগুলো আপনি পারবেন, এগুলো দিতে হবে না, এটা শুধু অ্যাপসের জন্য। তো সব কিছু হয়ে গেলে এখানে প্রিভিউ দেখাবে, অ্যাডভান্স প্রিভিউতে চলে যান। তো আমরা যে ইমেজটা দেখছি ওইরকম সিমিলার অ্যাড আমরা এখানে এখন দেখতে পারবো। এই যে দেখেন, এই যে প্রথম অ্যাডটা খেয়াল করেন, এই যে মিলছে, কি গুরুত্ব আছে অ্যাডের? গুরুত্ব আছে, ভালো গুরুত্ব আছে, এটা বেশ ইউনিক একটা ফিচার। হ্যাঁ, ক্লায়েন্টকে এটা বোঝাইতে পারলে সে বুঝবে যে না আপনি কিছু পারে। যে হেডলাইন, এগুলো আপনি কাস্টমাইজ করে দিলে ঠিক হয়ে যাবে, এটা আমি করে নিয়ে আপনারা করে নেবেন। ওকে, বুঝাইতে পারছি? জাস্ট সেভ। তো এইভাবে আপনি এইখানে এসে স্ক্রিনশট নেবেন আর পুরো কাজটা করবেন, স্ক্রিনশট নেবেন।